আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইসলামী ব্যাংক কি আবার এসালামের দখলে চলে যাচ্ছে এমন প্রশ্ন আসছে। অনেকেই বলছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, যেটা এই বেসরকারি বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাংকটি এখন সম্ভবত আবার এসালামের দখলে চলে যাচ্ছে। এ ধরনের কথা বলছেন অনেকেই। বিশিষ্ট টকশো বিদ, কলামিস্ট, সাবেক রাজনীতিবিদ গোলাম আলা রনি তিনি একটি কন্টেন্ট করেছেন এই বিষয়ে। আমি তার কথাগুলি শুনিনি, তার শিরোনামটা দেখেছি তার থাম্বনেইলে। ইসলামী ব্যাংক আবার এসালামের দখলে চলে যাচ্ছে কোটানকোট, এরকম শিরোনাম দিয়ে তিনি একটি কন্টেন্ট তৈরি করেছেন। আবার ব্যারিস্টার সরওয়ার হোসেন তিনি এসালামের নিয়োগ করা ব্যক্তি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছে, বর্তমানে সোয়েটার ব্যবসায়ী। তিনি এসালামের ব্যবসায়িক পার্টনার ছিলেন। তাকে কৌশলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানিয়েছে এসালাম। যোগসাজশটা সহজে বোঝা যায় যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানিয়েছে সোয়েটার ব্যবসায়ীকে, বানিয়েছে এসালাম কৌশলে। ডিপ স্টেট বলতে যে একটা কথা আছে, সেই ডিপ স্টেটের অন্যতম একজন সদস্য এসালাম, সে এটা করেছে। যেহেতু হাসিনার ক্ষমতা থাকতে 8টা-10টা ব্যাংক একাই খেয়ে ফেলেছিল এসালাম। টাকার ব্যাপার স্যাপার তো হাজার হাজার কোটি টাকা যদি ছিটিয়ে দেয় বিভিন্ন জায়গায়, টাকায় তো অনেকে কাত হয়ে যায়। তো টাকার বিনিময়ে অনেক কিছু সে পারতেছে, সম্ভবত সেই এই কাজটি করে যাচ্ছে। ব্যারিস্টার সরওয়ার হোসেন এটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, তিনি তার আইনাঙ্গনে এটা নিয়ে কথা বলেছেন, আমরা দেখেছি। তো আবার কিভাবে ইসলামী ব্যাংক এসালামের দখলে চলে যাচ্ছে, এটা হচ্ছে আপনারা জানেন, সব কানেকশনটা দেখবেন যে রসুনের কোয়া আলাদা আলাদা থাকলেও তার পেছনটা কিন্তু গোড়া কিন্তু এক। আপনারা দেখেন সালাউদ্দিন আহমদ, তাকে সালাউদ্দিন বলা হয়। ভারতের 9 বছর যে একটা রিসোর্টে ছিল, শিলং সালাউদ্দিন নামে পরিচিত। সালাউদ্দিন 2001 থেকে 2006 যোগাযোগ প্রতিমন্ত্রী ছিল বিএনপি জামাত জোট সরকারের সময়। 9 বছর সে ভারতের গোয়েন্দা সংস্থার কাছে প্রশিক্ষিত হয়েছে বলে মানুষের সচেতন নাগরিকরা বুঝতে পারে। সে ভারতের এই যে 12 ফেব্রুয়ারি নির্বাচনটা হয়েছে, এটা একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর ইলেকশন হয়েছে বলে ধারণা মানুষের। এটা একটা ইঞ্জিনিয়ারিং ইলেকশন হয়েছে। এখানে ডিপ স্টেট কাজ করেছে, ভারত কাজ করেছে। আমরা দেখেছি যে সাউথ এশিয়াতে মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা সবকিছু ভারতের বিরুদ্ধবাদী যে রাজনৈতিক দলগুলো তারা ক্ষমতায় এসেছে। বাংলাদেশে একটা অভ্যুত্থান, রেভলিউশন হয়েছে, একটা বিপ্লব হয়েছে ভারত বিরোধী। হাসিনা দিল্লিতে পালিয়ে গেছে। প্রায় 2.5 বছর পর নির্বাচন হলো। এই নির্বাচনে ভারতের যারা পক্ষ নিয়েছে, সে বিএনপির যারা নেতা আছে, যারা ভারতের দালাল হিসেবে পরিচিত, যারা বিএনপিকে লিড দিচ্ছে, তারেক রহমানও কোন অজানা পরিস্থিতির মতো আছেন। তিনি লন্ডন থেকে কিভাবে ফেরত আসছে, কিভাবে তিনি আসতে চাচ্ছিলেন, আমরা সবই জানি যে কেন তিনি আসতে চাচ্ছিলেন না, কিসের ভয় তার ছিল, তিনি কার পারমিশনে, আবার তিনি কার অভয়ে তিনি আসতেন। তো অনেক কিছু ঘোলাটে, অনেক কিছু বোঝাও যায়। তো এই সালাউদ্দিন আহমদ সহ আমির খসরু মাহমুদ চৌধুরী ভারতের দালাল, তো তারা সকলে বিএনপিকে লিড দিচ্ছে এবং আওয়ামী লীগের সাথে তারা মিলে গেছে। বিএনপি আওয়ামী লীগকে বাংলাদেশে পুনর্বাসিত করবে। আপনারা দেখেছেন 12 ফেব্রুয়ারির পর আওয়ামী লীগের অফিসগুলো খুলে দিয়েছে, মামলা তুলে দেওয়া হচ্ছে। 5 আগস্টের পরে আমরা দেখেছি বিএনপি কিভাবে মামলা বাণিজ্য করে, কিভাবে আওয়ামী লীগের লোকদেরকে ছেড়ে দিয়েছে। তো আওয়ামী লীগের লোককে, ছাত্রলীগকে সাথে নিয়ে তারা নিষিদ্ধ আওয়ামী লীগকে তারা কাজে লাগাচ্ছে এবং আওয়ামী লীগও তাদেরকে সাপোর্ট দিয়েছে।
আপনারা দেখেছেন শেখ হাসিনার ছেলে পর্যন্ত তাকে সাপোর্ট দিয়েছে, তারেক রহমানকে। তো বোঝা গেল কি ভারতের এখন তো যেহেতু আওয়ামী লীগ নাই, এই অবস্থায় বিএনপি হচ্ছে ভারতের ভরসা। এখন এখানে বিএনপির সাথে অন্যতম বিএনপিকে লিড দিচ্ছে সালাউদ্দিন আহমদ, ভারতের প্রশিক্ষিত। এই সালাউদ্দিনের সাথে কানেকশন হচ্ছে এস আলমের। এস আলম যে তার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক হচ্ছে সালাউদ্দিন আহমদের। এস আলমের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক, সালাউদ্দিনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক এস আলমের। তো এদের বাড়িও প্রায় কাছাকাছি। চট্টগ্রামের পটিয়াতে বাড়ি এস আলমের, কক্সবাজার কাছাকাছি। আমি রাস্তাটা চিনি, ওই রাস্তা দিয়ে কক্সবাজার বেশি দূরে নয়। এবং এস আলম যে পালিয়ে গেছে, এস আলমের সম্পদ দেয় সালাউদ্দিনের দখলে, তার ছেলে সেটা দায়িত্বে আছে। এটা আমরা বিভিন্ন মিডিয়ার কল্যাণে আমরা জেনেছি। তো এখন দেখা যাচ্ছে যে ভারতের সমর্থন পুষ্ট এই ইঞ্জিনিয়ারিং বিএনপি সরকার, আওয়ামী লীগ ঘেঁষে সরকার ক্ষমতায় আছে। এর সাথে সালাউদ্দিন অন্যতম ডিসিশন মেকার, নীতি নির্ধারণী ক্ষমতায় আছেন। এই অবস্থায় তো এস আলম সুযোগ সুবিধা পাবেই। তো এস আলম ভিতর থেকে অবশ্যই কলকাঠি নাড়তেছে, কলকাঠি নেড়ে হয়তো ইসলামী ব্যাংকের ক্ষমতা ফিরে পাচ্ছে। আপনারা জানেন যে হাসিনার আমলে কিভাবে চর যেভাবে ডাকাতি করে, চর যেভাবে দখল করে, চর দখলের মতন ইসলামী ব্যাংকটা দিনে দুপুরে দখল করে নিয়েছিল। কয়েক ঘন্টার ব্যবধানে ইসলামী ব্যাংকটাকে দখল করে নিয়েছিল শেখ হাসিনার অন্যতম ম্যানেজার, তার গুন্ডা বাহিনীর, তার ফাইন্যান্স ম্যানেজার, সে যে ডাকাতিগুলো করতো শেখ হাসিনা, তার ফাইন্যান্স ম্যানেজার ছিল এস আলম। তো এস আলমের মাধ্যমে শেখ হাসিনা ব্যাংকটাকে দিনে দুপুরে দখল করেছিল কয়েক ঘন্টার মতো। তো 5 আগস্টের পরে ইসলামী ব্যাংক আবার এস আলমের লোকগুলো ফেরত দিতে আস্তে আস্তে একদম সাথে সাথে বের করে দেয় নাই। 5-6 মাস পরে তারা বের হয়ে যেতে বাধ্য হয়। আস্তে আস্তে তাদের যে অ্যাডমিনিস্ট্রেশন ঠিকঠাক করে ভালো অবস্থায় যেতে থাকে। এখন 12ই ফেব্রুয়ারির পরে যে নীলনকশার যে ইঞ্জিনিয়ারিং এর নির্বাচন, এই নির্বাচনের মাধ্যমে যেহেতু আওয়ামী লীগ, ভারত সবাই সন্তুষ্ট, এর সাথে ভারতের কানেকশন আছে। সালাউদ্দিন এখানে গুরুত্বপূর্ণ দায়িত্বে, সালাউদ্দিনের সাথে এস আলমের কানেকশন। সুতরাং এই ডিপ স্টেট সালাউদ্দিনকে, এস আলমকে সে সুযোগ দিয়েছে। ইসলামী ব্যাংক হয়তো এভাবে এস আলমের কাছে চলে যাচ্ছে। মহান আল্লাহ তাআলা বাংলাদেশকে রক্ষা করুক, এই প্রতিষ্ঠানকে রক্ষা করুক, এই দুষ্কৃতকারীদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করুক, এমন প্রত্যাশা আমাদের, এমন কামনা আল্লাহর কাছে। আসসালামু আলাইকুম।